নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আবারও কিন্তু আমাদের রাজ্য জুড়ে গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে আবারও কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এখানে সবথেকে বড় অপরচুনিটি, তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে, আবেদন করবার পর তোমাদের কিন্তু এখানে 24শে জুন থাকবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের সঙ্গে এক এক করে বর্ণনা করব। তোমাদেরকে বাংলা ভাষা কিন্তু লিখতে পড়তে এবং অবশ্যই কিন্তু বলতে জানতে হবে। এখানে প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হও, তুমি একজন এসসি বা এসটি ওবিসি ক্যাটাগরি, যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন, এখানে কিন্তু তোমার বয়সটি থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ছেলে ও মেয়ে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো শিক্ষাগত যোগ্যতাতেই তুমি এখানে আবেদন করবার সুযোগ পাবে। এখানে ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে ক্লাস 8 পাস করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো আবেদনও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর তোমাদের কিন্তু 10 দিনের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে, সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। তাহলেই কিন্তু তোমরা 24শে জুন ইন্টারভিউ দিতে যেতে পারবে। আমাদের রাজ্যে এই যে গ্রুপ ডি নিয়োগটা শুরু হবে, এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সকলকেই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু আজকে সকলে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, আগেই বলেছি তুমি ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে, তুমি ক্লাস 10 পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে, তুমি ক্লাস 12 পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে, তুমি এসসি এসটি ওবিসি জেনারেল যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি আবেদনটি করবার আগে তোমার বয়সটি অবশ্যই কিন্তু হিসেব করে নেবে। তোমার জব লোকেশান কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হবে, তোমার নিজের লোকালিটির মধ্যেই হবে। এবার দেখো তোমাদের কোন কোন ডকুমেন্ট এখানে লাগবে। এখানে অফলাইন আবেদন ফর্মটি তোমাদের জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে। আবেদন ফর্মও কিন্তু প্রকাশিত হয়ে গেছে, আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো তোমরা কিভাবে আবেদন ফর্ম ডাউনলোড করবে এবং কিভাবে আবেদন ফর্মটি পূরণ করে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে নির্ধারিত সময়ের আগে। আবেদন ফর্মটি তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে। তারপর আবেদন ফর্মটির সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড এবং তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে তোমাকে অ্যাটাচ করতে হবে এবং নির্ধারিত সময়ের আগে ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। এবার দেখো এখানের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, প্রত্যেকটা টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা জেনে নাও আবেদন করবার আগে। এখানে দেখো নাম্বার 1, সিলেকশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইল বি ফাইনাল। এখানে অথরিটি যেটা ফাইনাল করবে সেই পদ্ধতিতেই কিন্তু এখানে সিলেকশন হবে, মানে নিয়োগ প্রক্রিয়া হবে। নাম্বার 2, এঙ্গেজমেন্ট মে বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম বাই দ্য
অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি উইদাউট অ্যাজ সিঙ্গিং এনি রিজন। যে কোনো রিজনে কিন্তু এখানে তোমাকে টার্মিনেট করা হতে পারে। এখানে দেখো নাম্বার 3, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অনলি অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড। এখানে যে পদ্ধতি বলেছে সেই ফরম্যাটেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান করে থাকলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। 4 নম্বর দেখো, নো টিএ অর ডিএ ইন অ্যাডমিসেবল টু এনি ক্যান্ডিডেট। কোনো ক্যান্ডিডেটকে কিন্তু এখানে কোনো রকম টিএ অথবা ডিএ দেওয়া হবে না। 5 নম্বর বলা আছে, ক্যান্ডিডেটের নামে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু এখানে তোমার আবেদন গ্রহণযোগ্য হবে না। কোনো রকম পেন্ডিং যদি কেসও থেকে থাকে ক্রিমিনাল, তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। আর এখানে যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতিতেই কিন্তু তোমাকে এখানে আবেদন করতে হবে। আমি যেরকম পদ্ধতি দেখিয়ে দেবো সেই সেম পদ্ধতিতেই তুমি এখানে আবেদন করবে, তবেই কিন্তু তোমাদের আবেদন অ্যাকসেপ্ট করা হবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক আমি ভিডিওটির নিচে থাকা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। দেখে নাও কিভাবে তোমরা আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করবে। সবার প্রথমে ফুল নেম, এখানে তোমার নাম টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে। তারপর দেখো ফাদার্স অবলিক হাজব্যান্ড নেমটাও তোমাকে এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে বা বার্থ সার্টিফিকেট থেকে তুমি তোমার ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে লিখবে। জেন্ডার আগেই বলেছি মেল ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন এখানে তোমার জেন্ডারটা তুমি লিখে দেবে। ন্যাশনালিটি লিখবে ইন্ডিয়ান। ক্যাটাগরি দেখো এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করবার সুযোগ পাচ্ছ। এখানে তুমি তোমার ক্যাটাগরিটা উল্লেখ করবে। আধার কার্ড নাম্বার, আধার কার্ড দেখে সঠিকভাবে আধার কার্ড নাম্বারটি লিখবে। অবশ্যই আধার কার্ডটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এই আবেদন ফর্মটির সঙ্গে কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। ভোটার কার্ড দেখে ভোটার কার্ড নাম্বার লিখবে। ভোটার কার্ডটাও কিন্তু সেম প্রসেসে তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার এখানে স্থায়ী ঠিকানা কিন্তু আধার কার্ড দেখে তোমাকে লিখতে হবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে তোমার ডিস্ট্রিক্ট এবং তোমার পিনকোড নাম্বারটাও কিন্তু সঠিকভাবে লিখতে হবে। করসপন্ডেন্স অ্যাড্রেসও কিন্তু তোমাকে এখানে ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার সমেত কিন্তু লিখতে হবে। এখানে দেখো তোমাকে একটি অবশ্যই চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। একদম ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে তুমি আবেদন করতে পারবে। এবার তোমার যা শিক্ষাগত যোগ্যতা আছে সেটা কিন্তু তুমি সঠিকভাবে এখানে লিখবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থেকে থাকে তাহলে তুমি লিখবে, যদি না থেকে থাকে দেওয়ার কোনো দরকার নেই। নিচে রয়েছে ডিক্লারেশানটা ভালোভাবে পড়ে নেবে। এখানে প্লেস এবং ডেট বসিয়ে দেবে। এখানে যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার তুমি করো সেরকমভাবে সিগনেচার করবে। যা যা সাপোর্টিং ডকুমেন্ট আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে বলা হয়েছে আমি আগেই বলে দিয়েছি, প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপ। তাহলে তোমরা ফর্ম ফিল আপটা আশা রাখছি বুঝতে পেরেছো, আর কী কী সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কোচবিহারের তরফে, যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে 3 জুন 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এখানে দেখো কর্মবন্ধু পোস্টে নিয়োগ করানো হবে। প্রথমে পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হলেও পরবর্তীকালে তোমাদের ভালো কাজ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পার্মানেন্ট করে নেওয়া হবে। এখানে আবেদনকারীকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক। কোচবিহার জেলার কিন্তু একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এটা যেহেতু কোচবিহার জেলার তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে,
এবার দেখো অন্যান্য জেলার ক্যান্ডিডেটরা কি করবে। তাহলে তোমরা যারা অন্য জেলার ক্যান্ডিডেট আমাদের ভিডিওটা দেখছো, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেই কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তোমার জেলার নামটা যদি তুমি কমেন্ট বক্সে জানিয়ে যাও, আমাদের কাছে যদি তোমার জেলার জন্য কোনো নতুন আপডেট আসে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জন্য এইরকমভাবেই নতুন প্রজেক্ট রেডি করবার মাধ্যমে আমরা তোমাদের জন্য নতুন ভিডিও আনবো। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা আমাদের কমেন্ট করে জানাতে হবে। এখানে আবেদনকারীকে অবশ্যই কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং কাজ করবার জন্য কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। বাংলাভাষী ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা বাংলা জানো না তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে দেখো 4 জুন 2026 থেকে আবেদন শুরু হয়েছে, 20 জুন 2026 পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের অফিস আওয়ারের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। নিচে একটি ঠিকানা রয়েছে, এই ঠিকানাটা একটু নোট ডাউন করে নাও। এই নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে তোমাদের অফিস আওয়ারের মধ্যে আবেদন ফর্ম জমা করতে হবে। আবেদনটি কিন্তু অফলাইনেই করতে হবে। তারপর তোমাদের 24 জুন 2026 ইন্টারভিউ নেওয়া হবে। 24 জুন 2026 বিকেল 4টে থেকে তোমাদের ইন্টারভিউ আরম্ভ হবে। কোন স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে তোমরা দেখো, নিচে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসটাও একটু নোট ডাউন করে নাও। 29 জুন 2026 তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, কাদের এখানে নিয়োগ করানো হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, এখানে প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, জব পোস্টিং কোথায় হবে, সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আশা রাখছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, আর অন্য জেলার ক্যান্ডিডেটরা নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা আমাদেরকে জানিও। আর ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।